পারছি এখন পর্যন্ত বিএনপির অবস্থা ভালো। নির্বাচন হওয়ার কোনো আলামত বর্তমান সরকারের কোনো কার্যক্রমে পাচ্ছি না। আমি চাই যে ইসলামিক যে শাসনতন্ত্র, ইসলামিক যে এটা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটা অনেকটা বোঝা যায়। সকল জনগণের একটা ব্যাপক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আসলে কিছু কিন্তু পূরণ হয় নাই। বিএনপি একটা দল, এই দলে সব লোকই আছে। আমাদের ভোট বাড়ছে, আগে ফেল করতো 80,000 ভোটে, এখন ফেল করবো 20,000 ভোটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। নির্বাচন নিয়ে সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে জোরালোভাবে। এরই মধ্যে কিছু রাজনৈতিক দল তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দেশ এখন নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন নিয়ে জনমনে জন্ম নিয়েছে বিভিন্ন প্রশ্ন, আশা, আকাঙ্ক্ষার। চলুন জেনে নেওয়া যাক হাঁটতে হাঁটতে নির্বাচন নিয়ে কি ভাবছে সাধারণ জনগণ। আগামী ত্রয়োদশ নির্বাচন নিয়ে আসলে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। নির্বাচন হবে না এবং নির্বাচন হওয়ার কোনো আলামত বর্তমান সরকারের কোনো কার্যক্রমে পাচ্ছি না। আসলে নির্বাচনটা হচ্ছে গেল মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা অনেকদিন হয়তো সেই গণতান্ত্রিক চর্চা থেকে বিরত ছিলাম। যেহেতু আমি একজন মুসলিম, আমি চাই যে ইসলামিক যে শাসনতন্ত্র, ইসলামিক যে এটা আসুক। আমি আমার বক্তব্যটা বলি যে ভালো, আমি তাকে ভোটটা দেবো। আমরা একটা সুন্দর নির্বাচন চাচ্ছি, যে নির্বাচনে কোনো প্রকার ভোট চুরি হবে না। ডাকসুর মতো যে ছাত্র সংসদ যে নির্বাচন গুলা হয়েছে এরকম হবে না। নির্বাচন পরবর্তী বাংলাদেশ তো আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বিএনপির অবস্থা ভালো। বিএনপি একটা দল, এই দলে সব লোকই আছে। চাকরিজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, ভিক্ষুক, গাঁজাখোর, মদখোর, বিএনপি একটা দল। আর জামাতে তো আসলে এরকম নাই। জামাত হচ্ছে ক্যাডার ভিত্তিক দল, যেখানে একটা ইউনিয়নে একটা থানার মধ্যে 50 জন 100 জন রুকন আছে। এই 50 জন 100 জন রুকন দিয়ে তবে একটা দল ক্ষমতায় যাওয়া সম্ভব না। জামাতের ভোট বাড়ছে, আগে ফেল করতো 80,000 ভোটে, এখন ফেল করবো 20,000 ভোটে। ঠিক আছে, আমি মনে করি জামাত ইসলাম সরকার গঠন করার মধ্যে কোনো সুযোগ নাই। জাতীয় পার্টি ক্ষমতা নির্বাচনে আসে, আওয়ামী লীগের সমস্ত ভোট কিন্তু নাঙ্গলে দিবে। নাঙ্গলে দিলে জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল। জামাত ইসলাম 20-30টা বা সর্বোচ্চ 40টা আসন পাবে। ঠিক আছে, আর বিএনপি তো মিনিমাম যদি আজকেও নির্বাচন হয়, বিএনপি আমার দৃষ্টিতে কমপক্ষে 160 থেকে 165টা আসন বিএনপি পাবে। আপনি দেখবেন স্বতন্ত্র অনেক প্রার্থী পাস করে যাবে। আওয়ামী লীগের অনেক প্রার্থী আছে যারা না মামলা নাই, স্বতন্ত্র ওরা পাস করে যাবে। এখন এই নির্বাচনটা একটা ফাইটিং নির্বাচন হবে। এই নির্বাচনে কিন্তু আসলে মানুষ কিন্তু আপনার কথায় কাউকে ভোট দিবে না, ঠিক না? আপনাকে মনে রাখতে হবে বাংলা সমাজে 2টা দলে বড়, একটা হচ্ছে ধানের শীষ, তারপর হচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যেটা নৌকা আমরা চিনি। ঠিক আছে, তারপর অন্য কিছু ভাই জামাত ইসলামের আপনার যে প্রতীক দাঁড়িপাল্লা, এই প্রতীকের নামে তো মনে নাই। ভোট কেন্দ্রে গিয়ে দেখবে, বলবো না ভোটটা ধানের শীষে মারি, ভোটটা তো নষ্ট করে লাভ নাই। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে আগামী সরকার ধানের শীষে সরকারই গঠন করবে। আমি জামাতকে পরামর্শ দিব, আপনারা আর 5টা বছর বিএনপির সাথে মিলেমিশে সরকার গঠন করেন, তাহলেই আপনাদের জন্য কল্যাণকর হবে। আর না হয় যদি আপনারা ক্ষমতায় না যেতে পারেন, নির্বাচনের পরে কিন্তু আপনাদের কিন্তু একবারে ভাবদশা লাগাই দিবে কিন্তু। আবার ফ্যাসিস্টের পরে মানুষ যে ভোট দেওয়ার যে আমেজ উৎসব, এটা ফিরে আসুক, এই প্রত্যাশা রাখি এবং আপনারা কাজ করে দেন, ইনশাল্লাহ এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। ধন্যবাদ। এত বড় রক্তক্ষরণের পরে এই জাতি আশা করে, এ পর্যন্ত বিশ্বাস রাখে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসুক, তারা পুরানো ধ্যান ধারণা বাদ দিয়ে নতুন চেতনায় জাতিকে নতুন কিছু দেবে। সাথে সাথে এটাও বিশ্বাস করে এই 15-16 বছর ফ্যাসিবাদী আন্দোলনে, নির্যাতনে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটা অনেকটা বোঝা যায়। গ্রামগঞ্জে গেলে বোঝা যায়। বিএনপিরও উচিত হবে নতুন কিছু জাতিকে দেওয়া। বর্তমান যে আমাদের সরকার, এই সরকারের কাছে আমি সহ আমাদের সকল জনগণের একটা ব্যাপক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আসলে কিছু কিন্তু পূরণ হয় নাই। তো এখন সবাই আসলে হতাশ। আমরা চাচ্ছি সামনে যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে, এখানে একটা সুন্দর, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণের যে আশা বা প্রত্যাশা, সেগুলো যেন সরকার পূরণ করতে পারে।
খুব অচিরে নির্বাচন হলে আমরা সবাই খুশি থাকবো। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে আশা রাখছে সাধারণ জনগণ। সাবরুল শিপন, সকালবেলা।